মসুর ডাল দিয়ে পাতলা ডালটা তো ডেলি খাওয়া হয়, কিন্তু মসুর ডালের চচ্চড়িটা তেমন একটা খাওয়া হয় না। আজকে মসুর ডাল দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানি সহ ডালটা দিয়ে দিচ্ছি। তো পানি আরও একটু বাড়িয়ে দিচ্ছি, তবে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। ডাল যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে একটু মাখা মাখা হয় সেই পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ, জিরা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 5-6টার মতো মরিচ ফালি করে নিয়েছি, 2টা ছোট সাইজের রসুন কুচি করে নিয়েছি, আর অর্ধেকটার মতো দিয়েছি পেঁয়াজ কুচি, আর জিরা বাটা হবে 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 চা চামচ সমান করে লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এবং ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, অল্প একটু বাকি রয়েছে। আর অবশ্যই ঢাকনা তুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিবেন, কারণ ডাল কিন্তু খুব দ্রুত হাঁড়িতে লেগে যায়। তো আবারও অল্প একটু পানি দিয়ে ডালটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। অবশ্যই ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে মাখা মাখা করে রান্না করে নিতে হবে। ডাল ভালোভাবে সিদ্ধ হয়নি, কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে দিবেন। তো ডালটা আমার রান্না করা হয়ে গেছে, ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা মাখা মাখা হয়ে গেছে। তো ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি। অন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে ভেজে তুলে নেব ডালের উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। চাইলে এই কাজটা আপনারা ডাল রান্না করার পূর্বে করে নিতে পারবেন, অর্থাৎ বেরেস্তা ভেজে বেরেস্তাগুলো তুলে রেখে সেই তেলে আপনারা ডাল রান্না করে নিতে পারবেন। তো আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি। এখন একই তেলে আবারও কিছুটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ রসুনগুলো একটু ডার্ক করে ভেজে নেব, অর্থাৎ বেরেস্তার চেয়ে একটু বেশি করেই ভেজে নেব। আর এই পেঁয়াজ রসুনগুলো আমি ডালের মধ্যে দিব, অর্থাৎ যেটাকে আমরা বাগার বলে থাকি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, সাথে সাথে ডালের মধ্যে ঢেলে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছে। তো ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে সেই পেঁয়াজের বেরেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি। তো রান্না করা হয়ে গেল আমার মসুর ডালের চচ্চড়ি। চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর এটা এরকম ঘন বা মাখা মাখা করে রান্না করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। গরম ভাতের সাথে এই মসুর ডালের চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। যারা এখনও ট্রাই করেননি, চাইলে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।